আজকে এখানে তোমরা যে মডেলটা দেখতে পাচ্ছ এই মডেলটা আজকে আমরা ড্র করব। তো কিভাবে ড্র করব সেটা তোমাদের খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই যে মডেলটা দেখতে পাচ্ছ এই মডেলটার আগে আমরা 2D ড্রয়িং বা আইসোমেট্রিক ড্রয়িং যেখানে ডাইমেনশন আছে সেটা আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ যে মডেলটা আমরা করব তার আইসোমেট্রিক ড্রয়িং। এখানে সব ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছ সব। তো এখানে যে ডাইমেনশনগুলো আছে এগুলো সব মিলিমিটারে আছে, ঠিক আছে। তো আমরা যখন ড্রয়িং করব তাহলে ড্রয়িং করার আগে আমাদের ইউনিট সেট আপ করে নিতে হবে, সেটা কি করব মিলিমিটারে, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, একটা ড্রয়িং স্ক্রিন ওপেন করি। এখানে দেখো আমরা ড্রয়িং স্ক্রিনে চলে এলাম। প্রথমে আমাদের ইউনিট সেট আপ করতে হবে। তো ইউএন লিখে এন্টার প্রেস করব। এখানে টাইপ ডেসিমেলে রাখবো, প্রিসিশন 0 করব, আর স্মলেস্ট ডিভিশন মিলিমিটার, যেহেতু আমরা মিলিমিটারে কাজ করব, ঠিক আছে। তো জাস্ট ওকে প্রেস করব, তাহলে আমাদের ইনপুট ইউনিট বা ইউনিট সেট আপ হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের করতে হবে কি, আমরা যেহেতু 3D ড্রয়িং করবো, মডেল তৈরি করব, এর জন্য আমাদের কি করতে হবে, এখন দেখো ড্রাফটিং এন্ড অ্যানোটেশন মোডে আছে। এখান থেকে আমরা 3D বেসিক্স বা 3D মডেলিং যে কোনো একটা মোডে যাব। তো আমি 3D মডেলিং মোডে চলে গেলাম। 3D মডেলিং মোডের ইন্টারফেসটা তোমরা জানো এখানে এইরকম, ঠিক আছে। এবার দেখো এখানে এই যে মডেলটা করতে গেলে 3D মডেলটা আমাদের আগে অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে হবে, ঠিক আছে। তো এই যে মডেলটার আইসোমেট্রিক ভিউ দেখতে পাচ্ছ, এটা আমরা করে রেখেছি, ঠিক আছে। তো এই আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক ড্রয়িংটা কিভাবে করলাম যদি তোমরা না জানো, দেখো আই বাটনে ভিডিও আসছে, তোমরা দেখতে পারো, প্লেলিস্টে আমি দিয়ে রাখবো, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আমরা এই যে মডেলটার এখানে যে মডেলটা আছে, মডেলটা আমরা অর্থোগ্রাফিক ভিউ দেখো আমরা ড্র করে রেখেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই অর্থোগ্রাফিক ভিউ কিভাবে ড্র করলাম সেটারও দেখো আই বাটনে ভিডিও পাবে, তার পুরো প্লেলিস্ট আমি দিয়ে রাখবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো এবার এখানে ছবিটা তুমি যদি দেখো, এখানে আমরা দেখো দেখছি এই যে মডেলটা বা আইসোমেট্রিক ড্রয়িংটাকে কোন দিক থেকে দেখছি, দেখো লেফট সাইড থেকে দেখছি, ঠিক আছে। তো তাহলে লেফট সাইড থেকে যে ভিউটা পাবো, এই যে ভিউটা, এটা আমাদের ফ্রন্ট ভিউ হবে, বুঝতে পারছো। দেখো আমরা এখানে ড্র করেছি, তার মানে এই ভিউটা দেখো ফ্রন্ট ভিউ, বুঝতে পারছো। তো যেহেতু এটা আমরা লেফট সাইড থেকে দেখছিলাম, সেই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ কিন্তু পাচ্ছিলাম না, আমরা পাবো কি রাইট হ্যান্ড সাইড ভিউ, সেটা আমরা ফ্রন্ট ভিউর লেফট সাইডে ড্র করি। এই ব্যাপারগুলো সব ওই ভিডিওর মধ্যে বোঝানো আছে, যে অর্থোগ্রাফিক ভিউ কীভাবে করেছি সেখানে বোঝানো আছে, তোমরা দেখে নিতে পারো। এখন বললে কিন্তু ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তো দেখো ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর রাইট হ্যান্ড সাইড ভিউ বা RHS ভিউ আমরা পেয়ে গেছি। এবার কোন ভিউটা নিয়ে কাজ করলে আমাদের 3D মডেলটা করতে সুবিধা হবে, দেখো আমরা যদি এখানে ফ্রন্ট ভিউটা নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে আমাদের ড্রয়িংটা করতে সুবিধা হবে। তো এখান থেকে দেখো ফ্রন্ট ভিউটা আমরা এখানে কপি করে নেবো, ঠিক আছে। দেখো এইভাবে আমরা ফ্রন্ট ভিউটা কপি করলাম। তো এখানে Ctrl+C করলাম, ঠিক আছে। করার পর আমরা যে নতুন যে ড্রয়িং ফাইলটা ওপেন করেছিলাম বা পেজটা ওপেন করেছিলাম, এখানে দেখো ভিউ ট্যাবে এসে আমরা যে ভিউটা কপি করেছি এখানে সেই ভিউয়ে কিন্তু পেস্ট করবো। তার মানে ফ্রন্ট ভিউতে কপি করেছি, এখানে ফ্রন্ট ভিউ চলে গেলাম, এখানে আমি পেস্ট করছি Ctrl+V, ঠিক আছে। ওকে, এবার আমরা এখান থেকে SW আইসোমেট্রিক বা AC আইসোমেট্রিকে চেঞ্জ করব। ধরো আমরা AC আইসোমেট্রিকে চেঞ্জ করলাম, ঠিক আছে। এবার এখানে দেখে নাও ডাইমেনশনটা কি আছে। এখানে দেখো লেন্থ আছে কত, 102, দেখতে পাচ্ছ, এদিকে লেন্থ আছে 102, ঠিক আছে। কেননা আমার 72 আমরা পেয়ে গেছি এখানে, তার মানে 102 এই লেন্থ আমাদের লাগবে। তো এখানে আমি চলে আসবো, আসার পর আমি প্রেসফুল করে দেবো, ঠিক আছে। তোমরা জানো প্রেসফুল শিখেছো, এখানে এক্সট্রুড শিখেছো, প্রেসফুল মোটামুটি শিখে গেছো, 3Dর কিছু কমেন্ট। তো আমরা প্রেসফুল কিভাবে করব, ফুল কমেন্ট অ্যাপ্লাই করব, PRESSPULL, প্রেসফুল লিখে এন্টার প্রেস করব। তো যে এরিয়াটা করবো তার বাউন্ডারির মধ্যে ক্লিক করে তার ডাইমেনশনটা দিয়ে দেবো। তো ডাইমেনশন কত, 102, ঠিক আছে, বোঝা গেল। এবার এখানে দেখো, এখানে যে মডেলের জন্য এই যে ব্যাপারটা আছে, এইটা যে এল শেপটা, এটা আমরা পেয়ে যাবো। এটার জন্য ডাইমেনশন কি আছে দেখো, এর ডাইমেনশন আছে 25, বোঝা গেল। তো আমি এখানে করব কি, এখানে এইটা কি 25 এদিকে নেবো, তাই তো 25, ঠিক আছে। এবার এটা কি আছে, এটা হচ্ছে তোমাদের যেটা করলাম সেটা হচ্ছে লাইন ডায়াগ্রাম বা 2D ওয়্যারফ্রেমে আছে। এখান থেকে আমরা শেডেড বা যে কোনো কনসেপচুয়াল বা যে কোনো একটা মোডে চলে গেলাম, ঠিক আছে, বুঝতে পারছো। শেডেড আমি চলে গেলাম। এবার আমরা এটাকে মুভ করি গিজমোর সাহায্যে। যদি মুভ করি দেখো দুটো কিন্তু আলাদা অবজেক্ট, দেখতে পাচ্ছ, মুভ করলে দুটো আলাদা অবজেক্ট আসছে, কিন্তু আমার এটা একই অবজেক্টে আছে। আমি এবার কি করব, ইউনিয়ন করব, তাহলে দুটো যে আলাদা অবজেক্ট সেটা একসাথে হয়ে যাবে, ঠিক আছে। ইউনিয়ন, UNI শর্ট কমেন্ট লিখে এন্টার প্রেস করব। টোটাল দুটো অবজেক্টে সিলেক্ট করব, করে এন্টার প্রেস করব। এবার মুভ করো গিজমোর সাহায্যে, ঠিক আছে। দেখো একটাই অবজেক্ট। এবার আমরা এখানে যে লাইন ডায়াগ্রাম করেছিলাম সেটা আমি ডিলিট করে দিলাম। এবার এখান থেকে তোমরা চাইলে কালার দিতে পারো, ডবল ক্লিক করো,
করে এখানে আমি কালারটা দিয়ে যে কোনো একটা কালার, ধরো সাইন কালার দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার আমরা মডেলটা যেটা করেছিলাম দেখো, ঠিক আছে, পেলাম। ওকে, তো এবার এখানে যে ভিউগুলো ছিল তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ফ্রন্ট ভিউ এটা ছিল, ঠিক আছে, ফ্রন্ট ভিউ এটা পাচ্ছি কিনা দেখে নাও। তো আমরা এখান থেকে আনসেভ ভিউ যেখানে আছে আমি ফ্রন্টে চলে যাবো। ঠিক আছে, দেখো ফ্রন্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম, দেখো ক্লিয়ার। এবার নেক্সট কি আছে দেখো, টপ ভিউটা এরকম পাচ্ছিলাম। দেখো এটা আমি পাচ্ছি কিনা, টপে আমি যাবো, গিয়ে তোমাদের দেখাই। আমি এখান থেকে আনসেভ ভিউ থেকে আমি টপে চলে যাবো। টপ কোথায় আছে, উপরে দেখো, টপে দেখতে পাচ্ছ যে ভিউটা আমি নিয়েছিলাম সেই ভিউটাই পাচ্ছি। ঠিক আছে, মানে তোমরা যে কপি পেস্ট করছিলে, পেস্ট যদি সেই ভিউতে না করো তাহলে কিন্তু এই যে অ্যাকুরেট রেজাল্টটা তোমরা পাবে না। হ্যাঁ, হয়তো 3D মডেল করতে পারবে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাবে না। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড ভিউ এটা পাচ্ছি কিনা দেখো। ঠিক আছে, এল শেপটা এইরকম আছে, এখান থেকে স্টার্ট হয়েছে, এদিক থেকে এদিকে। ঠিক আছে, এইটা পাচ্ছি কিনা দেখো রাইট সাইডে, লেফট হ্যান্ড সাইড ভিউ নয়, সরি রাইট হ্যান্ড সাইড ভিউতে দেখো পাচ্ছি কিনা। তো আমি এখান থেকে রাইটে চলে যাবো। রাইট কোথায় আছে দেখো, রাইটে চলে গেলাম। রাইটে গিয়ে দেখো ক্লিয়ার, দেখো আমি জুম করে দেখাই, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে লাস্ট একবার তোমাদের দেখিয়ে দিই, তোমরা এবার বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, খুব সহজে তোমাদের বোঝালাম। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে এইরকমই ইউজফুল কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।